السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবীজির শৈশব ও কৈশোরকাল। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের দেহ সুস্থ এবং সুঠাম করণ তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত দিতেন। এই রীতি অনুসারে মুহাম্মদকে হালিমা বিনতে আবু জুহাইফের অপর নাম হালিমাতুস সাদিয়ার হাতে দিয়ে দেওয়া হয়। এই শিশুদের ঘরে আনার পর দেখা যায় যে হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তার শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থন হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তলায় পান করতেন এবং অপরটি তার অপর দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিল যে শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশেষজ্ঞদের মতে এর কয়েকদিন পর একটি অলৌকিক ঘটনা ঘটে। ঘটনাটি হলো শিশু মুহাম্মদকে তার বুক চিরে কলিজার একটি অংশ বের করে তার জমজমের পানিতে ধুয়ে যথাযথ স্থানে স্থাপিত করে দেওয়া হয়। এই ঘটনাটিকে ইসলামিক ইতিহাসে সিনা চাকের ঘটনা বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।